প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমরা আলোচনা করব 2026 মাধ্যমিক ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নিয়ে। বিষয় ভূগোল। তুমি পারলে খাতা কলম নিয়ে বসতে পারো। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া। এখান থেকে আমি যে প্রশ্নগুলি রেখেছি 2 মার্কের জন্য। নগ্নিভবন কাকে বলে? জলবিভাজিকা কি? হিমশৈল কাকে বলে? পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গড়ে ওঠে? প্যাডিমেন্ট কি? পর্যায়ন কি? প্রপাতকূপ জলপ্রপাত কি? এই কয়েকটা 2 মার্কের জন্য পড়লেই হবে। 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি লিখে রাখবা। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে 3টি পার্থক্য। নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া লেখাও। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য নদীর উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। এগুলো পড়লে হয়ে যাবে। 5 মার্কের জন্য 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নদীর সঞ্চয়ী কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। বায়ুর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এই দুটোর মধ্যে একটা থাকবেই থাকবে। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এখান থেকে যে প্রশ্নগুলি পড়বা। প্রথম প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কি? বৈপরীত্য উত্তাপ কি? চিনুক কি? বৃষ্টিশায়ী অঞ্চল কাকে বলে? জেট বায়ু কি বৈশিষ্ট্য? দোল ড্রাম কি? 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়বা। সমুদ্র বায়ু ও স্থল বায়ুর মধ্যে পার্থক্য লেখো। ঘূর্ণবাত ও প্রতাপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। মৌসুমী জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? এখান থেকে যে 5 মার্কের জন্য যে প্রশ্ন 3টা পড়ে রাখবা। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় নম্বর, নিয়ত বায়ু প্রবাহের গতিপথ ও উৎপত্তি বর্ণনা করো। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। পরবর্তী অধ্যায় বায়ুমণ্ডল। এখান থেকে যে প্রশ্নগুলি 2 মার্কের জন্য পড়বা। শৈবাল সাগর কি? মগ্নচড়া কি? বান ডাকা বলতে কি বোঝো? সমুদ্র স্রোত কি? অ্যাপোজি জোয়ার কি? প্যারেজি জোয়ার কি? এবং এখান থেকে 3 মার্কের জন্য যেটা পড়ে রাখবা, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য। একটা পড়বা, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। 5 মার্কের জন্য পড়ে রাখবা, জোয়ার ভাটার সুফল ও কুফল আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রণগুলি আলোচনা করো। শেষ প্রশ্ন যেটা পড়বা সেটা হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। বজ্র ব্যবস্থাপনা অধ্যায় থেকে যে প্রশ্নগুলি দেখবা 2 মার্কের জন্য, সেটা হচ্ছে বজ্র ব্যবস্থার সংজ্ঞা লেখো। বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে? কম্পোস্টিং কি? বজ্র ব্যবস্থাপনায় ভরাটীকরণ বলতে কি বুঝো? তেজস্ক্রিয় বজ্র বলতে কি বুঝো? 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি দেখবা, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় নম্বর, বজ্র ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তাগুলি লেখো। বজ্র কম্পোস্টিং বা ভরাটকরণ পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি? প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও। তারপরে অধ্যায় ভারত। এখান থেকে যে অধ্যায়গুলি পড়বা, দুন কি? জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি? মিলেট জাতীয় শস্য কি? মৌসুমী বিস্ফোরণ কি? ধাপ চাষ কি? অনুসারী শিল্প কাকে বলে? তত্ত্ব প্রযুক্তি শিল্প কি? বাগিচা কৃষি কি? মরুস্থলী কি? বা এগুলো কি না দিয়ে বলতে পারে যে কাকে বলে, কি বুঝো, এভাবে বলবে। 3 মার্কের জন্য যে 3 বা 5 মার্কের জন্য পড়বা। 3 মার্কের হলো আসতে পারে, 5-এরও আসে বেশিরভাগ। অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে লেখো। ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের 3টি পার্থক্য। উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলি আলোচনা করে। এটা 5 মার্কের জন্য আছে। তারপরে একটা অনুকূল পরিবেশ সম্পর্কে আছে, যে এখানে সব থেকে চা, ইক্কু, কার্পাস, ধান আর কফি, এই কয়েকটা পড়ে রাখতে পারো। পশ্চিম ভারতে পেট্রোডাশন শিল্পের অধিক উন্নতির কারণ লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। শেষ প্রশ্ন হচ্ছে, ভারতের বিভিন্ন অঞ্চলে জলবন্টনের তারতম্যের কারণগুলি লেখো। এবং তারপরে অধ্যায় আছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক অধ্যায় থেকে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি? উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? ভগ্নাংশ সূচক স্কেল কি? বা দুটি ব্যবহার লেখো। এভাবে আসতে পারে। 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়বা, উপগ্রহ চিত্রের প্রধান 3টে বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন, জিও স্টেশনারি উপগ্রহ ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে দুন সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য। এইগুলি পড়লেই কমপ্লিট। এবং কিছু তোমরা মানচিত্রের জন্য যেটা ম্যাপ পয়েন্টিং, এই ম্যাপ পয়েন্টিং এর জন্য
এগুলি তোমরা দেখে রাখতে পারো, এগুলাই আসবে। শিবালিক পর্বত, আরাবল্লী পর্বত, নীলগিরি পর্বত, বিন্দু পর্বত, কেটু, কাঞ্চনজঙ্ঘা, নর্মদা নদী, তাপ্তি নদী, গোদাবরী নদী, কৃষ্ণা নদী, কাবেরী নদী, লোকটাক হ্রদ, মান্নার উপসাগর, মালাবার উপকূল, কঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল, ভারতের শুষ্কতম অঞ্চল, একটি বৃষ্টিশায়ী অঞ্চল, ভারতের কৃষ্ণ মৃত্তিকা, ভারতের লবণাক্ত মৃত্তিকা, মরু মৃত্তিকা, ম্যানগ্রোভ অরণ্য, কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, গম উৎপাদন অঞ্চল, মিলেট উৎপাদন অঞ্চল, কফি উৎপাদন অঞ্চল, চা ইক্ষু উৎপাদন অঞ্চলগুলি, মুম্বাই, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, হলদিয়া, হুগলি, এই সমস্ত বন্দর বা জায়গার নাম চাইতে পারে। সব থেকে যেগুলো এখান থেকে একটা দেয়, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ভারতের রুর, বৃহত্তম তৈল শোধনাগার, এখান থেকে পাবা একটা। ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের প্রবেশদ্বার, ভারতের শুল্কমুক্ত বন্দর ইত্যাদি। এগুলি পড়লেই তোমার কমপ্লিট। আশা করি এখান থেকে তোমরা 90% কমন পেয়ে যাবা। এতক্ষণ ধরে ভিডিওটির সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, শেয়ার করতে পারো বন্ধুদের মাঝে এবং কমেন্ট করবা, এবং সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। থ্যাংক ইউ সো মাচ।